আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন মালয়েশিয়ার নার্সারি বাগানে কি কি ফুলের চারা তৈরি করা হয় সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত একটা এই লাল রঙের ফুলের গাছ। এটা যদিও দেখতে যে লাল শাকের মতো, আসলে এটা লাল শাক না, এটা হচ্ছে একটা ফুলের মানে লাল ফুলের একটি চারা গাছ। আর এর পাশে রয়েছে দেখেন, এবং এর পাশে অনেকগুলো চারা রয়েছে। দেখুন কতগুলো এই যে পুরাটা কিন্তু একটা নার্সারি ফ্যাক্টরি মূলত। আর এই যে নার্সারি ফ্যাক্টরি চারা গাছ রোপণ করতে গিয়ে কিন্তু মাটির প্রয়োজন হয়। আর এই হচ্ছে মাটি, এটা হচ্ছে আপনাদের লাল মাটি। মালয়েশিয়াতে কিন্তু লাল মাটি পাওয়া যায়। ওই যে ছোটো ছোটো প্লাস্টিকে আপনাদেরকে টান দিয়ে দেখাই, যে ছোটো ছোটো প্লাস্টিকে দেখেন কিন্তু চারা গাছ লাগানোর জন্য বিচি দিয়ে কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। এখান থেকে মূলত চারা গাছ তৈরি হবে। আর চারা গাছ যখন যখন বিক্রি করার উপযোগী সময় হয়ে যাবে সেটা কিন্তু আলাদা করে নেওয়া হবে। আর এই হচ্ছে ছাই। আমাদের বাংলাদেশে কিন্তু কৃষক ভাইয়েরা কিন্তু যারা কৃষক রয়েছেন তারা কিন্তু ছাই দেওয়া হয়। বিভিন্ন লাকড়ির ছাই দিলে কিন্তু গাছগুলো কিন্তু আরও বেড়ে ওঠে, সেজন্য এটা ছাই ব্যবহার করা হয়। আর এ পাশে হচ্ছে মাটি, আর এ পাশে হচ্ছে নার্সারি, আর এই পাশে হচ্ছে মূলত আসেল। দেখেন এই হচ্ছে এই পাশে কিন্তু ফুল, বিভিন্ন ধরনের ফুল। এটা হচ্ছে ফুলের নার্সারি দেখেন। আর এই পাশে হচ্ছে পুরোটি একটি নার্সারি বাগান এবং মধ্যে দিয়ে রাস্তা। দেখেন আজকে অবশ্য ছুটির দিন, তাই সব শ্রমিকরা কিন্তু যারা কাজ করে এখানে সবাই কিন্তু বর্তমানে ছুটিতে আছে। আজকে কিন্তু মূলত বন্ধ। এই হচ্ছে নার্সারি। আসলে আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন কত সুন্দর সুন্দর দেখছেন গাছগুলা। এই যে গাছ একটা, এই গাছটা বড় হয়ে গেছে। এই গাছগুলো মূলত বড় হয়ে গেছে, যার ফলে উপর থেকে নিচে থেকে উপরে তুলে রেখে হয়েছে। গাড়ি আসলে গাড়ি দিয়ে তুলে দেওয়া হবে। এই যে দেখেন নার্সারি বাগান। আর এই যে কালো রঙের যে যাদের জাল রয়েছে সে জালে দিয়ে কিন্তু ঘেরাও করা রয়েছে। এগুলো মূলত হচ্ছে প্লাস্টিকের মাটি ভরে ছোটো ছোটো যে গাছ যখন আপনারা লাগান তারপরে কিন্তু দুই পাতা দিয়ে কিন্তু গাছগুলো উপরের দিকে বেড়ে ওঠে। সেগুলো যাতে বৃষ্টির কারণে যাতে ক্ষতি না হয়, যার ফলে উপরে সেই কালো রঙের নেট জাল দিয়ে রেখেছে। সরাসরি বৃষ্টির পানিটা পড়লে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে, যাতে করে না নষ্ট হয় সে কারণে তারা এই পদ্ধতি করে রেখেছে। আর এই পাশে দেখেন এই গাছগুলো কিন্তু মূলত বড় হয়ে গেছে অনেকটাই। কি সুন্দর লাগতেছে তাই না? দেখেন কি সুন্দর নার্সারি বাগানের গাছগুলা। এ পাশে কিন্তু পুরাটাই ফুলের বাগান, আর এ পাশে হচ্ছে ফ্যাক্টরি। দেখেন কত সুন্দর ফুলের বাগান। এই ফুলের বাগানে যারা কাজ করে তারা কিন্তু মোটামুটি একটা সময় অনেক টাকা ইনকাম করতে পারতো। এখন হয়তো কাজ নাই, যার ফলে তারা তারপর কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি ভালো পজিশনে রয়েছে। তো এই হচ্ছে আজকের নার্সারি কাজের ভিডিও। তো সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পেজতে থেকে থাকলে অবশ্যই পেজে ফলো করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।